Welcome back to my other gameplay video. So guys, আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট বিটা। সো এখানে আজকে আমরা হার্ড মোডে প্লে করব। তো গাইস চলুন ওপেন করি। গাইস এখানে আমি অলরেডি খেলে রাখছি একটু হার্ডওয়্যারের গেম। তো চলুন আমরা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ঢুকি। গাইস আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা আসলে কিছু হ্যাকিংয়ের কারণে আমার ওই ইউটিউব চ্যানেলটা মানে চলে গেছিলো। এটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। এখন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেই নামেই। তো এখন আমি সেটাতেই ভিডিও ছাড়ি, কমই ছাড়া হয়, বেশি সময় পাই না তো এই জন্য। তো গাইস চলুন আমরা গেমটা খেলি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লোডিং হচ্ছে একটু লেট। আমার একটু মাইনক্রাফট একটু প্রবলেম আছে, তো এই জন্য একটু লেট হয় আমার ফোনে লোডিংটা হতে। হয়ে যাবে, সমস্যা নেই। এখনই এই তো হয়ে গেছে। আর কতক্ষণ, এই তো হয়ে গেছে। সার্ভাইভাল সার্ভাইভ। গাইস এখানে আমি ছিলাম শেষমেশ, আমি এখানে আসছিলাম হলো কাঠের খোঁজে। তো এখানে একটা কি বলে, আমি এখানে ট্রিস নিছিলাম। তো এখানে নাকি ওই পারে অনেক গাছপালা থাকে। তো কোথায় আমি শেষমেশ কোথায় যেন যে আমি ট্রি কাটছিলাম, ওইখানেই যাওয়ার পর আমি পাইছিলাম। চলুন, এখানেই তো মনে হয় নাকি পারে না, তো মনে হয়েছে এখানে আমি একটা মিট করে আছে। ওইখানে তো গরুদেরই কি বলে, এখানে এখন একটা করে আছে। এই যে আমি কালকে রাতের বেলায় ওই যে পাওয়া গেছে ওই মেনশনটাই না, এটা তো না। এখানে তো খুঁজে পাইতেছি না আমি, আমার অনেক লাগতো। আমি 15টা নিয়ে নিয়েছি অলরেডি উড কি বলে ওয়াক প্ল্যাঙ্কস। ওকে, যেহেতু ঘর বানানো হয় বেশি করে। আমার বাড়িটা আপনাকে দেখা জীবনে, কিন্তু আমার তখন গাছ লাগতো, কারণ ওই তো পাওয়া গেছে ওই যেখানেই মেনশনটাই গেছিলাম। ওকে আমি বলছিলাম ওই যে কী বলে পানিতে থাকে না ওই জম্বিগুলো। আমি তো নিউ খেলতেছি মাইনক্রাফট, তার জন্য অনেক কিছু জানি না। ওই দিন আমি একটা ট্রি কেটেই চলে গেছিলাম, কারণ রাত হয়ে গেছিলো এই জন্য। তো জম্বিদের আবার আসার কারণ এটা হার্ড মোড না। জম্বিরা তো খুবই এখন মারতে পারবে ইজিভাবে আমাদের, কারণ এটা হার্ড মোডে। এই জন্য আমি এখানে অনেকগুলো উড প্ল্যাঙ্ক কেটে নিয়ে নিচ্ছি, কারণ সার্ভাইভালের জন্য আমাদের লাগবে উড প্ল্যাঙ্ক। এখানে অনেকগুলোই আছে উড প্ল্যাঙ্ক, যেগুলো আমার অনেক কাজে লাগে। এই রেটগুলো কিন্তু আপনাদের কী বলে কাট কালার যেগুলো আছে না, ওগুলোর মতনই কাজ করবে, সবগুলো সেমই অ্যাকচুয়ালি। এখন আমাকে রাত পর্যন্ত উড প্ল্যাঙ্কে কাজ করতে হবে। আর রাতের বেলা আমার রুমে যে আমি আপনাদের বাড়িটা দেখাই দিব না, ফুল। কিন্তু আমি এখনও ওই প্রো প্লেয়ারদের মতো বাড়িটা বানাই নাই। কি বলে, আমি নর্মালি একটা চারকোনা দিয়ে একটা বাড়ি বানাইছি, সেটা আমি দেখাবো না আপনাদেরকে। মাটির তৈরি না, এসব প্ল্যাঙ্কের। তো সেগুলোকে কেটে ফেলি। এইখানে আমি অনেকগুলো উড প্ল্যাঙ্ক কেটে নিছি, এগুলো নিয়ে তো যথেষ্ট হবে অনেকগুলাই। গাইস এখানে এখন আমরা অনেকগুলাই নিয়ে নিলাম, 20টার মতো নিয়ে নিই। 15টা না 16টা হইল এটা নিয়ে। এখানে এই যে ভিডিও বানানোর কারণে একটু লেগ হচ্ছে, কারণ এই যে ভিডিওটার জন্য একটু লেগ হয়। ভাই এটা কীরকম পিক? ফার্স্ট টাইম দেখ পিক নাকি দেখি তো মাইরা, দেখি এটা মাইরা মারতে হবে, এটাকে মারতে হবে।
সেটাকে মারতেই হবে, কারণ এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওহ ওহ, খাবার খেতে হবে, অনেক খাবার হয়ে গেছে আমার। ওকে ব্যাস, খাওয়া হয়ে গেছে। এখন আমরা আবার যে উড প্ল্যাঙ্ক কাটা শুরু করে দিই। আর না, এই গাছটাই শেষ গাছ, কারণ অন্য সময় আবার রাত হয়ে গেলে আবার প্রবলেম হবে অনেক। এখানে তো প্রায় কতটা 20টার মতো হয়ে গেছে, তাও আমি এই গাছটাকে নিয়ে নিই সম্পূর্ণ। ওই দিন আমি এসে কিন্তু একটা গাছই কেটে চলে গেছিলাম, কারণ রাত হয়ে গেছিলো, আবার জম্বিরা এসা মারে। এই জন্য চলুন এখন আমরা বাড়ির দিকে যাই, আপনাদেরকে দেখিয়ে দেয় বাসাটা আমার। যে গ্রিন ল্যান্ড চলে গেছে তার মানে ওদিকে, হয়তো ওই তো এখানে, তার মানে ওই মেনশনটা, এই মেনশনটা। ওই ইস রে, একটা হেলথ কমে গেল। মানে আমাদের মেনশনটা, মানে আমার বাড়ি হচ্ছে ওই পাশে, ওই পারে। চলুন যাই এখানে। আমরা এখানে এসে নিয়ে এখন আমরা এখানে এসে পড়েছি। তো আমাদের বাড়ি এদিকে, ওই তো রাত হয়ে আসতেছে আস্তে আস্তে। আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ রাত হওয়ার আগে আমাদেরকে এইগুলো কাজ শেষ করতে হবে। আমি কিন্তু আজকে আবার আমার বাড়িটা সম্পূর্ণ করছি, মানে ফুল বাসাটা বানিয়েছি। যে রাত হয়ে আসতেছে, ওইটা আমার বাসা, ওইটাই আমি পুরো ছাদের মতো একটা বানাইছি। চলুন, এখানে আমার ক্রাফটিং টেবিল আছে। রাত হয়ে যেতেছে আস্তে আস্তে গাইস ফুল। সে আমি এখনও মাশাল বানাইনি, আমার দরজা বানাতে, মানে দরজা বানানো হয়নি আমার এখন। আমার যে এখানে মাটি দিয়ে দিতে হবে, মানে ডার্ট। তো ডার্ট আমাকে 2বার দিতে হবে, কারণ এগুলো কিন্তু বাড়িও ভাঙতে পারে চাইলে। এখন আর কী করবো, আমি কোথায় রাখবো এখন, আমি কী করবো এখন? এখানে যে ক্রাফটিং টেবিলে যে আমরা কয়েকটা বানিয়ে নিই, কী বলে, প্ল্যাঙ্কস। মানে সার্বজনীন কতটা পাইবো আমি? সে তো 64টা পাইতেছি। কতগুলা? হে ভাই, অনেকগুলো পাওয়া যায় এগুলোর মাধ্যমে। মানে এখন আমি কী করতে পারবো? ও, চেষ্টা তো পেয়ে গেছি আমি। 1টা 2টা নিলাম চেস্ট। এখন আমি কি করব? চেস্টটা দিয়ে এখানে বসাই দিই, চেস্টারে 2টারে। ওকে, চেস্ট এখানে বসাই দিলাম। চেস্টটা বসাই দিয়ে এখন আমাকে আবার কী করতে হবে? এখানে অনেক জিনিস স্টোরেজ করে রাখি। এখানে অনেকগুলো জিনিস আছে আমার কাছে, স্টোরেজ করে রাখা দিই এখানে। আমি কিন্তু উপরে ছাদের মতো বানাইছি, উপরে কি বলে, যেখানে আমি করতে পারবো, মানে ছাদেও যে ঘুমাতে পারি জম্বিদের দেখতে দেখতে, আবার নিচেও ঘুমাইতে পারি। এখানে খাবারটাই রেখে দিই, কারণ আমার খাবার লাগবে। আমি এখন আমার বাসার ছাদে যে দেখাই আপনার। ও সরি, আমি ভুলে গেছি, এগুলো আমাদের ক্লিন করতে হবে। তো আমাদের এখন আবার লাগবে এসব আর এখানে তো 64টা আছেই। এখানে আমরা এই ডাটগুলোকে ভাঙা নিচে আমরা এইগুলো দিয়ে দিই। বাসাটা দেখতে একটু কুল লাগবে, মানে সুন্দর লাগবে। এই যে আমার বন্ধু তো মাইনক্রাফট খেলে, একজন আছে জারিফ, সে আমার মানে একজন বন্ধু। তো ওর সাথে আমি মাইনক্রাফট খেলি। আমি তো 1 সপ্তাহ হলো যে ডাউনলোড করছি গেমটাকে। আমি সারাক্ষণ ক্রিয়েটিভই খেলি, কিন্তু মাঝে মধ্যে আবার সার্ভাইভালও খেলে ফেলাই। এখানে যে এগুলোকে ভেঙে ফেলি, নিচে এখানে ডাটের জায়গায় আমরা দিয়ে দিব না, কী বলে, আমাদের এই বুট প্ল্যাঙ্কগুলো আছে। এখানে আমি কাঠ দিয়ে দিচ্ছি, মানে তো অবস্থা খারাপ। এখানে আমাকে এখন দিতে হবে, কারণ জম্বি বা ক্রিপার আসলে তো ভাই আমার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ ভাই ক্রিপার খুবই ভয়ানক। এখানে আমি এগুলো দিয়ে দিই, যতটুকুন রাস্তা আছে এখানে দিয়ে দিই। এখানে বাসাটা বানানো খুবই ইজি, কিন্তু আপনার অনেক কিছু লাগবে এর জন্য, মানে উড প্ল্যাঙ্ক। আমার কাছে এখন অনেকগুলো বাকি আছে,
আমি এগুলো একটা ভাঙি এবং দিয়ে দিই, কাজ করি এইভাবে হবে। এখানে উডপ্ল্যাঙ্কগুলোর উপরে ধারায় যায়, এখানে একটা দিলাম, গাইস এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, মানে বাসাটা কুলের জন্য জাস্ট। এটা কিন্তু আমার কোনো কাজ হবে না এটা দিলে, মানে বাসাটা যাতে সুন্দর দেখায় একটু নিচে। গাইস এখানে আমি সবটি দিয়ে দিলাম। এখানে আমার কাছে 24টা হিসাব হচ্ছে মাত্র। একটা কাজ করে এগুলোকে ভেঙে ফেলি, এটা ভেঙে চেষ্টাকে ভেঙে জম্বিরা এসে পড়ছে। এখানে আমি দিয়ে দিই, এখানে মাটির দিই, এটা চেষ্টাকে ভেঙে ফেলি। আমার কাছে অনেক জিনিসই আছে, 2টা চেস্ট স্টোরেজ করে রাখতে হবে এগুলো সব কিছু। আমার এই ক্রাফটিং টেবিলটাকে নিতে হবে, তারপরে বেডটাকেও নিতে হবে। বেড মানে আমার বাসায় কোনো ডার্ট রাখা যাবে না, কারণ তাইলে কী হবে, মানে ক্ষতি হবে না, এর ফলে অনেক ক্ষতি হয় ডার্ট রাখার ফলে। সেটা আমি জানি না, আমার বন্ধুটা বলছিল। তো বেড কোথায় গেলো আমার ফার্স্টে? আমি 99+, ভাই আর এতগুলা। এখানে আমি আমার বেডটা নিয়ে নিই, বেডটাকে এখানে বিছাই দিই। এখানে আমার 2টা চেস্ট, এখানে যাবে ক্রাফটিং টেবিল। এদিকে আমি ক্রাফটিং টেবিল দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন বাসাটা একটু সুন্দর লাগতেছে। আর কি করব গাইস, এখানে চেস্টে তো আমার স্টোরেজ করে রাখতে হবে এগুলো সব কিছুকে। এই খাবারটা বিকতো, শাবেলটাকে রাখতে হবে আমার কাছে, কারণ যে কোনোটা। শেডস, আমি তো ইটি বানাইতে ভুলে গেছি, মানে তলোয়ার এগুলো বানাইতে হবে। এগুলো বানায় আমি আয়রন এগুলোকে পাইছি আমি কোথা থেকে জানেন? জম্বিদের কাছে ছিল এগুলা। শেট, আমি সব ভুলবশত নিতে ভুলে গেছি। এই তো উডপ্ল্যাঙ্ক, এবারে আমি একটা পাবো, 3টা পিকেক্স পাবো, মানে একটা ছুরি নেই, 2টা ছুরি নেই, একটা পিকেক্স এটা নেই, একটা পিকেক্স নেই, পিকেক্স লাগবে না। আর কিছু লাগবে না। এখন আমি এগুলোকে স্টোরেজ করে রেখে দিই। এটা এখানে রাখি, এটাকে এখানে রাখি, মানে এখন আর লাগবে না আমার এগুলো কোনো কিছু। এগুলোকে এখানে রেখে দিই, এখানে এটা নিয়ে আসি, এগুলোকে সব স্টোরেজ করে রেখে দিই। 2টা ছুরি রাখি আমার কাছে, কারণ যদি কিছু হয়ে যায়। এখন আমি ছাদে যে দেখে আপনাদেরকে আমার বাসাটাকে। এখানে ক্রিপার আমার নিচে নামতে হবে, আমার এখানে ক্রিপার এইসব বসে গাইস। আমার তাড়াতাড়ি ঘুমাইতে হবে গাইস। রিসপন পয়েন্ট সেট নাও দেয়ার মনস্টার গাইস, এখানে মনস্টার আছে, এই জন্য আমি ঘুমাইতে পারতেছি না, কারণ ক্রিপারটা আমাকে দেখে ফেলাইছে এই জন্য গাইস। আর অন্ধকার হয়ে গেছে পুরা, লাইট বানাতে হবে কালকে। মশাল কি জানি বানাই, দাঁড়ান ক্রাফটিং টেবিলে যে দেখি তো এখানে থাকে। তো কী বলে কই গেল, ল্যাম্প বানাইতে কী লাগে? টর্চ কীভাবে বানাই ভাই? এই টর্চটা কিন্তু জিজ্ঞেস করতে হবে আমার, কীভাবে বানাই? বাকেট কীভাবে বানাই? বাকেট ওর 3টা দিলে। ওকে গাইস, ডোর বানাইতে কী লাগবে দেখি? ডোর বানাইতে হবে মাত্র এইটা করে জিনিস লাগে গাইস। আমি ডোর তো তাহলে আরও ওকে বানিয়ে করতাম। ইউ মে নট রেস্ট। এখনও মনস্টার আছে এখানে। স্পাইডার শিট। মানে গাইস স্পাইডারগুলাই সামনে মাইরা ফেলাইলো আর কত কষ্ট করে এগুলো বানাইছিলাম গাইস। দেখেন এখানে আমার বাসাটা গাইস। এই যে এই বেডটা বানাইছিলাম ভাই, এত কষ্ট করে গাইস, আমি এত কিছু বানাইছি ভাই। আমার ছাদে যেতে বলছিল কে? শিট।
এর আগের বার ফার্স্ট টাইম যখন আমি এখানে আসছিলাম এভাবে মারা গেছি। এই জায়গায় দেখেন আগে এখানে এগুলা যেরকম এগুলোকে মাইরা আমি পাই। ওয়েট আ মিনিট, ও গাইস এত কিছু, মানে আমার মাটির নিচে এত কিছু আছে এখন। যে জায়গায় আমি আসি ভাই, কেভ, তো বড় কেভ। আমি যেই জায়গায় আসি ওই জায়গায় এত কিছু, মানে গাইস ইয়ার এত একটা সুন্দর জায়গায় বাসাটা পাইছিলাম। ভাই সকালটা হয়েই গেছিল ইয়ার, খুব আফসোস লাগতেছে ইয়ার গাইস। থাকুক, তখন তো হয়েই গেছে, যা আবার আর কি করার আছে গাইস। মানে আমি এই ওয়ালটাকে ক্রিয়েট করছি মাত্র মানে 3 দিন যাবত ধরে এই ওয়ালটার মধ্যে আমি আসি। এ পর্যন্ত আমাকে একটা জম্বি বা ক্রিপার বা স্পাইডার আমাকে টাচ করতে পারেনি। আমি নিজে নিজেই ব্যথা পেয়েছি। দেখেন গাইস, আমি দেখাই আপনাদেরকে নিচে, এই দেখেন গাইস আমি ওইখানেও মারা গেছি, ওইখানেও একটা জম্বির মধ্যে মারা গেছি গাইস। খুব খারাপ হয়েছে। আর আমি একটা আমার বেস্ট ওয়ালটা দেখাই দিই আপনাদেরকে। মানে এখানে আমি ফার্স্টে ক্রিয়েটিভ যে ঘরবাড়ি বানিয়ে রাখছি। তো গাইস চলুন ভিতরে যাই এটার। তাহলে গাইস আজকের ভিডিওটা এটুকুনেই সমাপ্তি দিব। আমার ওয়ালটাকে দেখাই নেই বেস্ট ওয়ার্ল্ডের। আজকের এতটুকুনি বানাবো এই ওয়ালটাকে দেখিয়ে, কারণ এপিসোড 2 তো আনতে হবে, 3ও তো আনতে হবে। মাইনক্রাফটের এখন থেকে মাইনক্রাফটের ডেইলি ভিডিও আসবে, কারণ এখন আমি একটু অবসরপ্রাপ্ত হয়েছি, মানে ফ্রি, হালকা হালকা ফ্রি থাকি। মানে এইটুকুন টাইমে আমি যথেষ্ট মাইনক্রাফটের অনেকগুলো ভিডিও বানিয়ে ছাড়তে পারি। তো আজকের জন্য তো একটাই বানাবো, আর বাকি সব শর্টস ভিডিও ছাড়বো। গাইস চলুন আমার ওয়ালটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। গাইস ওয়ার্ল্ড ওপেন হইতেই তো গাইস আমার লেগে যায় প্রায় অনেকক্ষণই। সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে গেমটা কতটুকুন ভালো লাগে, গেমটা কতটুকুন লেগ করে সেটাই। গাইস চলুন, লোডিং তো হইতেছে গাইস, অনেকক্ষণ হয়ে গেল। দেখি কতক্ষণ ভিডিওটা হইলো, 17 মিনিটের ভিডিও গাইস। গাইস আপনারা বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। গাইস চলুন, এই তো ওপেন হয়ে গেছে ওয়ালটা প্রায়। আর ওপেন হয় না কেন, লেট হয় বেশি। গাইস ক্রিয়েটিভ এইখানে আমি অনেক কিছু পরে আছি দেখেন। আমি আর্মা টার্মা পরে আছি দেখেন। সো এইখানে তো দেখাবো না, আমি আপনাদেরকে দেখাই। সেখানে আমি আর্মা টার্মা অনেক কিছু পরে আছি। যেটা আমার বাসা, এখানে আমি বানাইছি অনেক কিছু। এখানে দেখেন গাইস চেস্টের ভিতরে কী কী আছে। গাইস এত কিছু আছে আমার চেস্টের ভিতরে গাইস। এখানে আরও অনেক কিছু আছে। এই ডায়মন্ড পাইছি বিনা, এইখানে যে কি বলি আমার মানে যেখানে মাইনিং থেকে এই আমি পিঠে কিন্তু লাগাইছি, দেখাবো না আপনাদেরকে এখন। মানে এখন তো নাই বর্তমান, সো এখন নাই, এখন খুলে ফেলেছি। মানে আমি কী হয়েছিল জানেন, আমি এখান থেকে একটু দূরে হারিয়ে গেছিলাম একটা জায়গায়। মানে গাইস কী আমার বাসায় এটা মনে রাখতে হবে। এখান থেকে আমি কই যাচ্ছি, গাইস মানে কী হয়েছে আমার, আমি হারাই গেছিলাম একটা জায়গায় যে। তো ওইখান থেকে আমি বাসা খুঁজে পাইতেছিলাম না। তো ওইখান থেকে আমি যখন মানে কী করবো, তখন আমার মাথায় বুদ্ধি আসে। আমি তো ঘুমাইছিলাম আমার বেডে, আর আমি যদি মারা যাই তাহলে আমি আমার বেডেই স্পন হব। তো কী করছি আমি, সেখানে আমি সার্ভাইভাল মোডে যে পানিতে ডুইবা মারা যাই। তো তারপরে আমি আমার বাসার সামনে এসে পড়ি। এই তো আমার কাউ, এটা মারতে হবে ভাই, এটা মারতে হবে, এটাকে মারতেই হবে। এটা এই তো মারা গেছে। এখন কি করবো, এটারে যেটাকে মারা গেছে এইটাকে আমি মাটি খুঁড়ে দিব। আর কি করব, উপর দিয়ে মাটি দিয়ে দেব। মাটির জায়গায় কি দিব, ক্যাপ কম্পোডিশ মানে কাঠ।
ওকে, এখানে একটা ফ্লাওয়ার দিয়ে দিই। এই ফুলটাকে, ফুল তো আমি নিতে পারবো না কারণ আমার তো ক্রিয়েটিভে আছি আমি। এটা তো ফুল তো মনে পাওয়া যাবে না আশা করি। আছে, হ্যাঁ আছে গাইস। এই গোলাপ ফুলটা নেই, এখানে নিয়ে এটাকে এখানে বুনে দিই। ও এটা হবে না তো। তো গাইস ওয়ালটাকে দেখে নিলেন আমার কীরকম। আজকের ভিডিও শেষ করবো আমার বাসার সামনে যে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুনি গাইস, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।